ফুঁসে ওঠে, মনে হাত দেয়, কিন্তু শব্দ আরো জোর হতে থাকে। কুয়াশার ভিতর থেকে মেঘলি গলায় ভেসে আসে, আমাকে কেন শিকল দিয়ে বেঁধে রেখেছে, মুক্তি দাও। রাহুল টর্চ ফেলে দৌড়ে দেয়। পিছনে শুধু সেই হাসির আওয়াজ আর কুয়াশা ভেসে থাকে উঠছে। কুয়াশার ভেতর থেকে এক আমাবস্যা অন্ধকার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। একটা পুরাতন বটগাছের নিচে কুয়াশার মতন কিছু ঘুটঘুট করছে। গ্রামের ছেলে রাহুল আর 3 বন্ধু সন্ধ্যার হাটে মোড়ে বসে আড্ডা দিচ্ছে। বন্ধুরা বাজি ধরে, আজ যদি রাহুল সাহসী হয় তবে আজ আমাবস্যা রাতে ওই বটগাছের নিচে গিয়ে বসুক। রাহুল প্রথম হেসে উড়িয়ে দেয়, কিন্তু বন্ধুরা ভয় পায়, তাকে রাগাতে লাগে। রাহুল রেগে গিয়ে বলে, ঠিক আছে, আজ রাতে আমি একাই যাব। রাত নামতে থাকে, আকাশে চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার। রাহুলের হাতে একটা কেরোসিনের লণ্ঠন নিয়ে গাছের দিকে হাঁটছে। বট গাছের নিচে কুয়াশা জমেছে, বাতাস নেই, কিন্তু পাতা ঝরছে। রাহুল মনে মনে সাহস করে গাছের নিচে বসে পড়ে। হঠাৎ শুনতে পায় কারো ফিসফিসে আওয়াজ, কেন এলি এখানে? রাহুল ভয় পেয়ে যায়, চারপাশে তাকায়, কেউ নেই, শুধু লণ্ঠনের আলো কাঁপছে। আবার শব্দ, এখান থেকে চলে যা। রাহুল ঘেমে যায়, কিন্তু দাঁত চেপে বলে, আমি পালাবো না। রাহুল পরের দিন সকালে বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বলে না, কিন্তু রাতে আবার সে গাছের নিচে আসে। আজ লণ্ঠন নেই, শুধু টর্চ লাইট। টর্চের আলো গাছের গোড়ায় ফেলতে দেখা যায় কিছু কালো ছায়া ধীরে ধীরে গাছের সাথে মিলে যাচ্ছে। রাহুল শিউরে ওঠে, ছায়া গলায় শোনা যায়, তুই সাহসী কিন্তু বোকা। গাছের ডাল কাঁপে, পেঁচার ডাক ভেসে আসে। রাহুল কাঁপতে কাঁপতে বলে, তুমি কে? কোনো উত্তর নেই, শুধু ভেসে আসে এক অদ্ভুত হাসি। গ্রামে রটতে শুরু করে, রাহুল নাকি ভূতের ডাক শুনেছে। বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, রাহুল কিছু না বলে চুপচাপ করে থাকে। কিন্তু রাতে সে আবার গাছতলার দিকে যাচ্ছে। এবার সে কৌতূহলী ভাবে যাচ্ছে। গাছের নিচে বসতেই চারিদিকে নীরব হয়ে যায়, ঝিঝিপ ডাকও বন্ধ। ভূতের ছায়াও এবার সামনে আসে না, বরঞ্চ রাহুল শুনতে পায় দূরে কারো কান্নার আওয়াজ। সে ফিসফিস করে বলে, কে ওখানে? গাছের গোড়া থেকে মেইলি কণ্ঠে ভেসে আসে, আমাকে কেন এখানে খবর দিলি? রাহুল স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই গাছতলায় রহস্য অনেক গভীর। দিনের বেলায় রাহুল গ্রামের বুড়ো মানুষ হরিদা কাকার কাছে জিজ্ঞাসা করে, ওই বটগাছের নিচে কিছু আছে নাকি? হরি কাকা ধীরে ধীরে বলেন, ওখানে কবর আছে বাবা, অনেক পুরনো। রাহুল আতঙ্কে ওঠে, কার কবর? কাকা রহস্যভাবে তাকিয়ে বলে, শুধু জানি একটা মেয়ের কবর দেওয়া হয়েছিল, রাত হলেই কাঁদে। রাহুল রাতপুঞ্জ অপেক্ষা করে। গাছতলায় এসে শোনা যায় আবার কান্নার শব্দ। সে কবরের জায়গায় মাটি নড়ে ওঠে, মাটির ভিতর থেকে ফিসফিস আওয়াজ, আমাকে ফিরিয়ে দাও। রাহুল ভয় পেয়ে পিছিয়ে যায়। মাটির ফাঁক দিয়ে এক কালো হাত বেরিয়ে আসে।
রাহুল ভয়ে বাড়ি ফিরে এলেও ঘুমোতে পারে না। রাত গভীর হলেও বাইরে থেকে বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। সে জানলা খুলে দেখে কেউ নেই, শুধু অন্ধকার মাঠ আর দূরে বট গাছ। বাঁশির শব্দ ক্রমশ জোর হয়, মনে হচ্ছে গাছের দিক থেকেই আসছে। রাহুল সাহস করে আবার বেরিয়ে যায়। চাঁদহীন আকাশ, তারা আলো ফিকে। গাছের কাছে যেতেই বাঁশি থেমে যায়। পুরো চারপাশ নীরবতা। হঠাৎ পিছন থেকে মেইলি কণ্ঠে ভেসে আসে। তুই কেন আবার ফিরে এসেছিস? রাহুল কেঁপে উঠে বলে, তুমি আসলে কে? গাছের ডাল এক কালো ছায়া দেখা যায়, হাতে বাঁশি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। বাতাসে আবার ভেসে আসে হাসি। সারাদিন রাহুল চুপচাপ থাকে। তার বন্ধুরা বলে, তুই প্রতিদিন ওই গাছের নিচে যাস কেন? রাহুল এড়িয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে জানে সে আর থামতে পারছে না। রাত গভীর হলে আবার গাছতলার দিকে যায়। আজ বাতাস ভারী, চারিদিকে কুয়াশা আরো ঘন। গাছের গোড়ায় এসে বসতে মাটির নিচ থেকে চাপ শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কেউ শিকল টানছে। রাহুল টর্চ জ্বালাতে আলো পড়তে হঠাৎ গাছের গা থেকে ছায়া নড়ে ওঠে। এক অদ্ভুত ছায়া, মানুষের থেকেও বড়। ছায়ার ভিতর থেকে ভেসে আসছে গর্জন। এখানে আর আসিস না। রাহুল ভয় পেয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুমি কে? কেন এখানে আটকে আছো? ছায়াটা হঠাৎ লাফিয়ে সামনে আসে। রাহুলের চোখ আতঙ্ক, তারপর চারিদিক অন্ধকার ছেয়ে যায়। রাহুল হঠাৎ চোখ মিলে দেখে সে এখনো গাছতলায় বসে আছে। চারপাশে ঘুরঘুটে অন্ধকার, বাতাস থেমে গেছে। হঠাৎ মাটির নিচে থেকে ঠং ঠং শব্দ ভেসে আসে। মনে হচ্ছে কেউ লোহার শিকলটা। রাহুল ভয় পেয়েও সাহস করে বলে, তুমি কে? আমি কিভাবে তোমাকে মুক্তি দেবো? গাছের ডাল দুলতে শুরু করে। ছায়া ধীরে ধীরে গোড়া থেকে উপরে উঠে আসে। সে ফিস ফিস করে বলে, সত্য জানি তুইও আটকে যাবি। হঠাৎ শিকলের শব্দ থেমে যায়। চারপাশ আবার নীরবতা, কিন্তু গাছের গোড়ায় টর্চের আলো পড়তে দেখা যায় মাটির উপর এক পুরনো মরচে ধরা শিকল পড়ে আছে। রাহুলের হাতে সেই মরচে ধরা শিকল নিয়ে দাঁড়িয়ে আছে। চারিদিক এত নীরবতা, মনে হচ্ছে পৃথিবী থেমে গেছে। হঠাৎ কানে আসে ফিস ফিসের শব্দ। আমাকে মুক্তি দাও। রাহুল কেঁপে ওঠে। সাহস করে জিজ্ঞাসা করে, তুমি কে? কেন তোমাকে বেঁধে রাখা হয়েছে? কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে এক নারীর ছায়া ভেসে ওঠে। মুখ দেখা যাচ্ছে না, শুধু কালো চুল ঝুলে আছে। ছায়া ফিস ফিস করে বলে, আমি ছিলাম এই গ্রামের মেয়ে। আমাকে অন্যায়ভাবে মেরে এখানে কবর দিয়ে দিয়েছে। শিকল দিয়ে আটকে রাখলো আমাকে। রাহুল গলা শুকিয়ে যাচ্ছে। সে কাঁপতে কাঁপতে বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে? ভূতের ছায়া ধীরে ধীরে কাছে আসে। তার কণ্ঠে শেষ কথা শুনিয়ে যায়, সত্য খুঁজে বের কর, না হলে তখন এই গাছ গ্রাস করবে। বাতাসে ঝড় হয়ে যায়। রাহুল চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলেই ছায়া নেই, কেবল শিকলটা তার হাতে শক্ত করে জড়ানো। রাহুল সারাদিন অস্থির থাকে, হাত শক্ত করে ধরে শিকল যেন নিজেকেই তাকে ডাকছে গাছতলার দিকে। রাত নামতে সে আবার বট গাছের নিচে আসে। আজ কুয়াশা আরো ঘন। গাছের ডাল থেকে অদ্ভুত শব্দ আসে। রাহুল মাটিতে বসে বলে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, আমি তোমাকে মুক্তি দিতে চাই।
মাটির নিচ থেকে কান্নার শব্দ ভেসে আসে। এর সঙ্গে শিকলটা কেঁপে ওঠে, যেন টানছে কেউ। রাহুল সাহস করে শিকলটা ভেঙে ছুঁড়ে ফেলে দেয়। সাথে সাথে চারিদিকে অন্ধকার থেকে আলোর ঝলকানি বের হয়। কুয়াশার ভিতর থেকে নারীর ছায়া আর ভেসে ওঠে, আর তার মুখ থেকে শান্তি। সে ধীরে ধীরে বলে, ধন্যবাদ, আমি মুক্তি পেলাম। ছায়াটা ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যায়। গাছের চারপাশ থেকে ভয়ঙ্কর পরিবেশ বদলে যায়। রাহুল হাঁপাতে হাঁপাতে বসে থাকে। তার হাতে আর শিকল নেই, শুধু ভোরের আলো আসে তার পাখিটাকে। সে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির দিকে চলে যায়। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।